হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড এর দ্বিতীয় ক্লাসটি। দ্বিতীয় ক্লাসেও হোম ট্যাবের কিছু নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিও শুরু করার আগে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরের ভিডিও মিস না করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস নাম্বার 2। তো আগের মতোই আমরা এখান থেকে অথবা সরাসরি আমার এখানে ওয়ার্ড সিলেক্ট করা আছে, এখান থেকে আমি সরাসরি ওয়ার্ডে যাব। পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা যদি আমি এখান থেকেও ফাইলে গিয়েও সেভ করতে পারি, অথবা আমি সরাসরি কন্ট্রোল এস চেপে দিলে এরপর হচ্ছে কি নামে সেভ করব, এটা হচ্ছে ক্লাস 2 নামে। ক্লাস 2। তো এটা কোথায় রাখবো? চুজ এ লোকেশন। তো এটা ওয়ান ড্রাইভে আছে, তো আমার টার্গেট ছিল এটা হচ্ছে ডেস্কটপে রাখা। তো মোরে ক্লিক করব। তো মোরে এখানে দিস পিসিতে এমএস ওয়ার্ড সিলেক্ট করাই আছে, তো এখানে কি নামে সেভ করব? ক্লাস 1 ছিল, তো এটা হচ্ছে ক্লাস 2। CLASS ক্লাস 2 ডট docx ডট। ওকে, আজকে আমরা প্যারাগ্রাফ এইটা নিয়ে কাজ করব। তো প্যারাগ্রাফ লেখার শুরুতেই আমরা একটা প্যারাগ্রাফের মতো কিছু লিখে নেই। সেটা নিজেও লিখতে পারো অথবা যে কোনো এআই দিয়ে লিখে নিতে পারো। তো আমি এখানে লিখে নিচ্ছি। তো এখান থেকে আমি লিখে নিলাম একটা কন্টেন্ট বা একটা প্যারাগ্রাফ বাংলাদেশ সম্পর্কে। এখন আমি দেখাবো যে এখানে প্রত্যেকটা বিষয়বস্তুর কাজ। তো প্রথমেই দেখো যে এখানে কয়েকটা লাইন আছে, এখানে এটার নাম হচ্ছে বুলেট। তো বলছে ক্রিয়েট এ বুলেটেড লিস্ট, মানে এখানে আমরা এটার মাধ্যমে কয়েকটা লিস্ট ক্রিয়েট করতে পারবো যেখানে এরকম বুলেট আকারে থাকবে। মানে বুলেট বলতে বোঝাচ্ছে যে এখানে যদি ক্লিক করি তাহলে এই যে এরকম প্রত্যেকটা লাইনের শুরুতে এরকম যে শেপ চাই ওই শেপ দিবে। যেমন হচ্ছে আমি যদি একটা লাইন লিখি এরকম যে মনে করো যে তীর চিহ্ন দিয়ে লিখবো। মনে করো যে আমার সম্পর্কে লিখি, মাই নেম ইজ ROHN রোহান। এরপর হচ্ছে পরের লাইন হচ্ছে যদি ইন্টারে চাপ দিই সরাসরি ওই বুলেটটাই চলে আসবে, তো এটা আবার আলাদা করে দিতে হবে না। মাই এই আই এম 22 ইয়ার্স ওল্ড। তো একইভাবে আমি এরকম যতগুলা লাইন ক্রিয়েট করব। তো এটা হচ্ছে ক্লিক করলে কি হবে, এখানে কিছু লিখতে হবে, লেখার পরে যদি আবার ক্লিক করি তাহলে ওই বুলেটটা চলে আসবে। তো আমি এখান থেকে বুলেটটা চেঞ্জ করতে পারি। এই যে যেমন এখানে পুরাটাই সিলেক্ট করা আছে, যদি ও দেই তাহলে এখানে দেখো যে এটা একটা কিসের মতো হয়েছে, সার্কেল হয়েছে। আর এটা হচ্ছে ডিক্স, এটাকে বলে ডিক্স। মানে ডিক্স হচ্ছে, ডিক্স যেহেতু একটা চাকতি এবং চাকতির মাঝখানে তো কোনো ফাঁকা নাই, এই কারণে এটা বোঝায় ডিক্স। আর এটাকে একটা সার্কেল, সার্কেলের মাঝখানে ফাঁকা। এরপর হচ্ছে এটা তো রেক্টেঙ্গেল। এরপরে আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। এরপরে চেঞ্জ লিস্ট লেভেল, এভাবে আমরা কি করতে পারি, এরকম বাম থেকে ডানে রাখতে পারি। তো কন্ট্রোল জেড আগে নিয়ে আসি। তো এটাকে আমরা এভাবে আমরা কি করতে পারি, লিস্টটা করতে পারি এরকম। মানে প্রথমটা মনে করে এটা দিলাম, এরপর এটা মানে এটা থেকে এটা একটু কি ডানে, এরপরে এটা ডানে, মানে যাতে দেখে বোঝা যায় যে এটার আন্ডারে এটা, এটার আন্ডারে আবার এটা, এটার আন্ডারে এটা, এরকম। তো এরপরে হচ্ছে গিয়ে আছে আমাদের, আমি যদি এটা থেকে সরাতে চাই, মনে করো ও দিচ্ছে, আমি ক্লিক করার পরে এটা আসছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার দুইটা লিস্টই থাকবে, এরপর আর কিছু থাকবে না। তো ব্যাক স্পেস দিয়ে কেটে দেবো, এরপরে নর্মাল ইন্টার চাপলে নর্মাল হয়ে যাবে। এখন যদি আমি এরকম লিস্ট চাই যে 1 2 3 থাকবে, এরকম এরকম ফরম্যাটে থাকবে, নান মানে তো কোনো কিছুই না, এরকম থাকবে প্রত্যেকটা লাইন, তার মাঝখানে 1, এরপর ডট 2 ডট, অথবা 1 এর পরে ব্র্যাকেট এরকম, অথবা রোমান সংখ্যায়, অথবা অ্যালফাবেট, ক্যাপিটাল অ্যালফাবেট, এরপরে হচ্ছে স্মল অ্যালফাবেট। যেমন যদি এটা রোমান সংখ্যা দেই তাহলে একই জিনিস মনে করে রাখি, মাই নেম ইজ রোহান। এরপরে ইন্টার চাপ দিলে 2 নাম্বার আসবে, I am 22
ইয়ার্স ও এল ডি। তো এটা ওইভাবে একইভাবে কাজ করবে। তো এটা ছিল জাস্ট বুলেট, মানে এখানে এক নির্দিষ্ট শেপ কাজ করে, আর এটা হচ্ছে নাম্বার, নাম্বার ধরনের। যেমন এটা নাম্বার ফরম্যাট, যেমন এটা কি রোমান নাম্বার, এরপর হচ্ছে এটা নিউমেরিক, এরপর হচ্ছে এটা হচ্ছে অ্যালফাবেট। এভাবে আমরা করতে পারি। তো এখানেও এটাও আমরা চেঞ্জ লিস্ট লেভেল এরকম গুরুত্ব অনুযায়ী, অর্থাৎ কোনটার আন্ডারে কোনটা সেই হিসেবে আমরা লিখতে পারি। তো এই যে এটা থেকে সরাসরি এভাবে লেখা যায়, যেমন যদি আমি এই দুইটা সিলেক্ট করি তাহলে কি আসবে, একটার আন্ডারে একটা। তাহলে আমি যদি এভাবে সিলেক্ট করব, তো এটা দিয়ে আমরা কি মাল্টিপল লাইন মানে মাল্টিপল লেভেল লিস্ট করতে পারি। মানে এইটাতে হচ্ছে কি শুধু আমরা এরকম বিভিন্ন শেপ ইউজ করতে পারবো, এটাতে বিভিন্ন নাম্বার ইউজ করতে পারবো। আর এইটাতে এটাতে কি একই সাথে যেমন ওয়ান, এরপর হচ্ছে এ দেওয়া, রোমান সংখ্যা দেওয়া। তো এটাতে কি মাল্টি লেভেল, মানে এখানে একই সাথে আমি নাম্বার দিতে পারি, অ্যালফাবেট দিতে পারি, রোমান দিতে পারি, এরপরে এরকম এটাতে দ্বারা ক্লিক করে দেখাই যে এখানে আবার একই সাথে শেপও দেওয়া যাবে। মানে এই যে এই সব মানে এই দুইটা, অর্থাৎ এইটা আর এইটার কম্বিনেশন হচ্ছে এইটা একসাথে করা যাবে। তো এখন এটা গেল। এখন কি হলো, এখন হচ্ছে আরো বাকি আছে। যেমন এটা হচ্ছে যে কোত্থেকে শুরু হবে লেখাটা, এটা বলতে বোঝায় দেখো যে এখানে এখানে অনেকগুলা লাইন আছে, তাই না? এখানে অনেকগুলা লাইন আছে। তো লাইনের বাম সাইডটা দেখা একদম সোজাসুজি, মানে এখানে কোনো পাকা তেরা নাই। যেমন এইটা, এটা যেমন কি একদম বাম সাইডে ঠিকঠাক আছে, আবার ডান সাইডেও ঠিকঠাক আছে। তার মানে কি এটা এই যে এইটার সাথে মিলে। কিভাবে মিলে? এটা দেখো বাম এই লাইন সবগুলো লাইনে এটা বাম সাইডেও একদম সিরিয়াল, এই ডান সাইডেও সিরিয়াল। যদি আমি এটা দেই, দেখো যে এটা এইটার কি ছিল, বাম সাইডেও কোনো সিরিয়াল নাই, একটু বড় ছোট, এই ডান সাইডেও ছোট বড়। যেমন দেখো যে এখানে এরকমই আছে এটাতেও। যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে বাম সাইডের গুলা এক সিরিয়াল হবে, ডান সাইডের গুলা কি হবে, বাম সাইডের গুলা এক সিরিয়ালে আসছে, ডান সাইডের গুলা কম বেশি আসছে। তো নর্মালি আমরা এটা দিলে বেশি সুন্দর লাগে দেখতে। তো এটা ওভাবেই সেট করে দেয়। এরপরে মনে করো যে এটা মূলত করা হয়, যেমন আমি যদি কোনো একটা হেডিং দেই, যেমন যেমন প্যারাগ্রাফের মনে করে হেডিং দেবো। তো হেডিং নরমালি আমরা টাইটেলটা কি মাঝখান থেকে শুরু করি না প্যারাগ্রাফ লেখার সময়? তো এটা হচ্ছে মাঝখান থেকে শুরু হয়। এই যে সেন্টার লেখা, সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যালাইন লেফট, মানে এটা বাম থেকে শুরু হয়, মানে এই লেখাটা বাম থেকে শুরু হবে। যদি আমি এটা সিলেক্ট করি তাহলে লেখা দেখো বাম থেকে শুরু হয়েছে। আর যদি এটা সিলেক্ট করি দেখবা যে লেখা মাঝখান থেকে আসছে। এই দেখো এখানে মাঝখানে ড্র্যাগটা হচ্ছে, তার মানে আমি কোনো কিছু লিখলে মাঝখান থেকে মনে হচ্ছে বাড়তেছে, মাঝখান থেকে কি হচ্ছে, ডানে বামে বাড়তেছে। একইভাবে কি এটা হচ্ছে বাম সাইড থেকে শুরু হবে, যেমন এখানে বাম সাইডে চলে আসছে। এরপরে এটা হচ্ছে কি, এটা মানে এটা এমন ভাবে বোঝায় যে এটা বাম সাইডে শুরু হবে, বাম সাইড থেকে, কিন্তু এটা বাম সাইড আর ডান সাইডে সমান রাখবে। আমরা টাইটেলটা করে কি মাঝখানে রাখি, এই কারণে এখানে দেওয়া হলো। যেমন বাংলাদেশ, প্যারাগ্রাফ যেহেতু বাংলাদেশ নামে, এনজি এরেরা দেখি, তো এই যে বাংলাদেশ, এটা কি মাঝখান থেকে আসছে। তা আমি এটা প্রথমে যদি আমি সাইড থেকে লিখি, সাইড থেকে লেখার পরে এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে যদি সিলেক্ট করে, তাহলে এটা যদি এখান থেকে তো আসবে না, এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে এটাতে ক্লিক করি মাঝখানে আসবে, এটাতে ক্লিক করলে কি আসবে, বাম ডান সাইড থেকে শুরু হবে, এটাতে ক্লিক করলে ওই বাম সাইড থেকে আসবে, শুধু ওইটা তো সিস্টেম আলাদা বললাম। এরপরে এটা হচ্ছে লাইন স্পেসিং, লাইন প্যারাগ্রাফ স্পেসিং। মানে আমি মানে প্যারাগ্রাফে কি দেখো এখানে অনেকগুলো লাইন আছে। তো এটা দ্বারা বলতে বোঝায় যে আমার প্রত্যেকটা লাইনের মধ্যে স্পেস কতটুক থাকবে। যেমন এখন স্পেস আছে একে, তার মানে হচ্ছে যে এই যে প্রথম লাইন, অর্থাৎ এই যে বাংলাদেশ, এই লাইন, এই লাইন, আর এই যে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন, এই দুইটা লাইনের মাঝখানে দেখো কি একটু যদি জুম করে দেখাই কি আছে, এই যে এই জায়গাটুকু কি আছে, এখান থেকে এই জায়গাটুকু ফাঁকা আছে। তো এটা হচ্ছে কি লাইন স্পেসিং। তো এটা কি একে আছে। এখন যদি আমি দেড় করি, দেখো যে একে দিলে কি হয়, একটু নর্মাল, দেড় দিলে একটু বাড়ে, এরপরে সরি এটা দেড় না, 1.15, এরপরে দেড় দিলে আরো বাড়লো, দুই দিলে ডাবল দূরত্ব, তিন দিলে 3 গুণ দূরত্ব বাড়ছে। তো এভাবে আমরা কি লাইন স্পেসিংটা করতে পারি, মানে যাতে বেশি কিজিবিজি না লাগে, যেমন এটা দিলে একটু মোটামুটি ঠিকঠাক লাগে। তো এটাকে বলা হয় লাইন স্পেসিং।
এরপরে হচ্ছে এই চিহ্নটা বাম সাইডের অ্যারে, ডান সাইডের অ্যারে। তো এটা দিয়ে আমরা লেখাটা ডানে বামে করতে পারবো। যেমন বাংলাদেশ সিলেক্ট করে যদি বামে দিই, এটা অলরেডি বামে আছে, এই কারণে বামে যাবে না। যদি ডানে দিই, এরকম ডানে সরতে থাকবে। এরপরে যেহেতু এখানে জায়গা নেই, এই কারণে ESS নিচে চলে আসছে। আবার বামে দিলে এটা বামে চলতে থাকবে। এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে এটা কি, এখানে দেখো ক্লিক করে লেখা আসবে শেডিং, মানে হচ্ছে যে একটা লেখা কোন শেডিং হবে। যেমন এই লেখাটা আমি যদি এখানে শেডিংটা কালো দেই, তাহলে পিছনে কালো চলে আসছে। এবারে সাদা দিলে সাদা, কমলা দিলে কমলা, মানে মানে এটা ওই ব্যাকগ্রাউন্ডের মতো, মানে হাইলাইটের মতোই, শুধু একটু সিস্টেম আলাদা। তো এখানে যেমন দেখো, এখানে যদি কালো দিই তাহলে লেখাটা সাদা হয়ে যায়, আর কালো দিলে লেখা সাদা হয়ে যায়, আর পিছনে কালো হয়ে যায় যাতে ফুটে ওঠে। এবারে রেড দিলে তো কালোই দেখায়, এটা দিলে আবার সাদা দেখায়। এটা হচ্ছে কোনটার সাথে কোনটা মিলে, ওটা বাই ডিফল্ট। তো এভাবে আমরা কি করতে পারি, একটা লেখাকে হাইলাইট করতে পারি। যেমন এটা দিয়ে, যেমন না এটা না, এটা দিয়ে যেমন মনে করো হাইলাইট করা হলো। এরপরে এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে শর্ট করা, মানে এটা নর্মালি ইউজ করা হয়। এখানে দেখো যে এখানে লেখা আছে যে এটা স্পেশালি ইউজফুল ইফ ইউ আর ট্রাইং অর্গানাইজ ডাটা ইন এ টেবিল। মানে আমি যদি একটা টেবিলের ডাটা অর্গানাইজ করতে চাই, মানে শর্ট করব, যে রোল অনুসারে মনে করো যে 1 2 3 4 রোল আছে, তো উল্টাপাল্টা সিরিয়াল আছে। তা আমি যদি শর্ট করি রোল অনুসারে, তো তাহলে কি হবে, যদি ছোট থেকে বড় দেই তাহলে রোল 1 আগে আসবে, এরপরে রোল 2, এরপরে 3, এরপর হচ্ছে আরো বিভিন্ন ভাবে শর্ট করতে পারি। তো এটা আমরা করতে পারবো যখন টেবিল থাকবে, তখন দেখানো হবে। তো এখানে যেমন, তো যখন এটা টেবিল দেখানো হবে, তো এটা বিস্তারিত আলোচনা করা হবে। এরপর হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের বর্ডার। তো এটা মূলত টেবিলে ইউজ করা। এখানে দেখো টেবিল মানে রো আর কলাম দেওয়া আছে, তো এই কারণে এটা যখন টেবিল করানো হবে তখন এটা ইউজ করা হবে, দেখানো হবে। তাহলে আজকের জন্য এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।